এবং শ্রী অরবিন্দের 153তম জন্মদিবস উপলক্ষে আমরা একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। শ্রী অরবিন্দ কেন্দ্র, শখের বাজার, শ্রী অরবিন্দ সোসাইটি, বেহালা আর্কেডিয়া এবং বেহালা বিবেকানন্দ পাঠচক্র, এই তিনটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আমরা ভারতবর্ষের এই মহান বিপ্লবী, মহাযোগী, মহাঋষি তার 153তম জন্মদিন পালনে ব্রতী হয়েছি। আর বাসুদেবপুর রোড ঐকতান ক্লাব তাদের মঞ্চ, তাদের মাঠ, তাদের অসাধারণ সুন্দর এই পরিবেশ এই মহতী অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে দিয়ে আমাদের চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আমরা বলেছিলাম 6:15 আমাদের অনুষ্ঠান শুরু করব, এখন 6:15 বেজে গেছে। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আপনারা অনুগ্রহ করে, আপনাদের কাছে কয়েকটি নিবেদন আছে। যতক্ষণ অনুষ্ঠান চলবে আপনারা দয়া করে আসন পরিত্যাগ করবেন না। যদি সম্ভব হয় আপনাদের যে মোবাইল সাইলেন্স অথবা ভাইব্রেশন মোডে রাখবেন, তাহলে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে যেমন সুবিধা হবে। শুধু আমাদের না, ভুল বললাম, আমরা সবাই এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উপভোগ করতে পারব, যাতে ভারত মাতার এই মহান সন্তানের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি সুষ্ঠুভাবে নিবেদিত হয়। আমি এখন বাসুদেবপুর রোড ঐকতান অ্যাথলেটিক ক্লাবের যিনি আছেন তাকে আহ্বান করছি দু একটি কথা আপনাদের সামনে নিবেদন করার জন্যে। আমাদের ক্লাবের পক্ষ থেকে যারা এই অনুষ্ঠানটা করবে বলে এগিয়ে এসছেন যে তিনটি সংঘ, তাদের কাছে আমি সাধুবাদ জানাই। শুধু সাধুবাদ না, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এমন একটি অনুষ্ঠান যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না, এবং এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আমরা আজকে এখানে এসেছি যিনি বিপ্লবী এবং একাধারে ঋষি। মানে ঋষি শুধু তার আকারে আকৃতিতে নন, তিনি ঋষি ছিলেন তার চেতনায়। সুতরাং আমাদের ঐকতান ক্লাবের পক্ষ থেকে আমরা আশা করছি এই অনুষ্ঠানটা আর বিলম্ব না করে এখনই শুরু করা যাক, এবং সমস্ত দর্শক মণ্ডলীর কাছে আমার অনুরোধ যে আপনারা এই অনুষ্ঠানে সারাক্ষণ থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন। আমি আর আমার এই বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না, আমরা মূল পর্বে চলে যাচ্ছি। তো আমি আমার এই মাইক আমি যারা করছেন তাদের কাছে আমি হ্যান্ডওভার করছি। ইতিমধ্যে আরও অনেক অতিথি এসে গেছেন, আপনারা দেখছেন। সবার সাথেই পরিচয় হবে, আস্তে আস্তে পরিচয় করে আমরা এটা শুরু করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাধুবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্যটা শেষ করব। আমাদেরকে যে নিবেদন করলেন আমাদের কাছে, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ 11ই আগস্ট দিনটি, যেদিন আমরা কাকতালীয়ভাবেই বেছে নিয়েছিলাম 15ই আগস্টের ঠিক আগে যে রোববার, কিন্তু এই দিনটি বাংলার প্রথম যিনি আত্মবলিদানকারী
বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। অদ্ভুতভাবে মিলে যাচ্ছে যে ক্ষুদিরাম বসু, যিনি যুগান্তর দল, বিপ্লবী দল, তার কনিষ্ঠতম সদস্য হিসেবে তাদের প্রথম যে বিপ্লবী প্রয়াস ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মানার জন্যে তাকেই নির্বাচিত করা হয়েছিল। যে যুগান্তর দলের সর্বাধিনায়ক ছিলেন শ্রী অরবিন্দ, তখন অরবিন্দ ঘোষ নামেই তিনি পরিচিত ছিলেন। এটি একটি অদ্ভুত মেলবন্ধন হয়েছে যে শ্রী অরবিন্দের জন্মদিন পালনে আমরা উদ্যোগী হয়েছি। আর আজকের দিনই প্রথম বাংলার বিপ্লবী ক্ষুদিরাম বোসের প্রয়াণ দিবস। শ্রী অরবিন্দের সম্বন্ধে আমাদের এখানে যে তিনজন প্রতিষ্ঠিত যশা মানুষ উপস্থিত হয়েছেন, তারা আপনাদের কাছে তার ভৌতিক জীবন সম্বন্ধে আলোচনা করবেন। যাকে রবি ঠাকুর বলেছিলেন, দেবতার দেব হস্তে যে আসিল ভবে, বলো কোন রুদ্রদূতে পারে শাস্তি দিতে। সেই দেবতার দেব হস্তে যিনি এসেছিলেন, তার যে জীবনী, তার দর্শন, তার কর্ম আলোচনা আমাদের কাছে অবশ্য কর্তব্য। এখন প্রদীপ প্রজ্বলন এবং স্তোত্র পাঠের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। दीप ज्योति नमस्तुते, शुभं करतु कल्याणं, आरोग्यं सुख संपदं, देश बुद्धि विनाशाय आत्मज्योति नमस्तुते, आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमस्तुते, ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुज्योति नमस्तुते। অরবিন্দ প্রণাম সঙ্গীতের মাধ্যমে নিবেদন করবেন। দেবীপ্রসাদ রায়। হ্যালো, শ্রী অরবিন্দ নামে আনন্দ, যোগীরাজ নমো নমো। শ্রী অরবিন্দ নামে আনন্দ, যোগীরাজ নমো নমো। মীরা মাতা জগত্রাতা, মীরা মাতা জগত্রাতা, করুণাময়ী নমো নমো। যোগীরাজ নমো নমো।
শ্রী অরবিন্দ নামে আনন্দ যোগীরাজ নমো নমো। যুক্ত করে ভক্তি ভরে প্রণমী যুগালে দিবারাতি। যুক্ত করে ভক্তি ভরে প্রণমী যুগালে দিবারাতি। শক্তি দাও প্রেম দাও অন্তরে জালো জ্ঞানবাতি। প্রণমী যুগলে দিবারাতি। মীরা মাতা জগত্রাতা মীরা মাতা জগত্রাতা করুণাময়ী নমো নমো। যোগীরাজ নমো নমো। বরণ করে নেওয়া হবে। আমি চারজনেরকে অনুরোধ করছি, নাম যেগুলো করছি একটু মঞ্চে আসবেন তারা। শ্রী স্বপন ঘোষ, শ্রী কানাই হালদার, শ্রী প্রদীপ বসু এবং শ্রী দেবীপ্রসাদ রায়। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের যিনি মাননীয় সম্পাদক, পণ্ডিত, গবেষক, সুলেখক, সুবক্তা, সেই স্বামী জ্ঞানালোকানন্দকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বেহালা বিবেকানন্দ পাঠচক্রের সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রী ভাস্কর মুখার্জিকে বরণ করে নিচ্ছেন শ্রী কানাই হালদার। ভাস্কর বাবু একজন প্রতীতিযশা শিক্ষক, শ্রী অরবিন্দ গবেষক, সুবক্তা, আর কানাই বাবু হলেন আমাদের বেহালা শ্রী অরবিন্দ সোসাইটির অন্যতম সদস্য। আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, প্রখ্যাত অরবিন্দ গবেষক এবং বাগ্মী শ্রী গৌতম বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন শখের বাজার শ্রী অরবিন্দ কেন্দ্রের সম্পাদক মাননীয় শ্রী প্রদীপ বসু মহাশয়। এই বাসুদেবপুর ঐকতান অ্যাথলেটিক ক্লাবে যিনি প্রাণ পুরুষ শ্রী অজিত বিট মহাশয়কে বরণ করে নিচ্ছেন শ্রী অরবিন্দ
কেন্দ্র শখের বাজারের অন্যতম সদস্য সুগায়ক দেবীপ্রসাদ রায় মহাশয়। এখনো পর্যন্ত আমরা আমাদের যে সূচি আছে সেই অনুসারেই আমাদের কার্যক্রম সুচারুরূপে আমরা সম্পন্ন করতে পারছি। এখন আমাদের আজকে বিশেষ অতিথি স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, তার মার্গদর্শন দ্বারা তিনি আমাদেরকে সমৃদ্ধ করুন। স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ। ओम नमो भगवते रामकृष्णाय। भगवान श्री रामकृष्ण देव, युग जननी शारदा देवी, युगाचार्य स्वामी विवेकानंद, ऋषि अरविंदेर चरणे भुलुंठित प्रणाम निवेदन करी, अंतरे श्रद्धा निवेदन करी। एखाने उपस्थित रयेछेन सुप्रिय बंदोपाध्याय महाशय, देवीप्रसाद राय महाशय, भास्कर मुखोपाध्याय महाशय, अजित बीट, सोमालय संगीत परिवेशन करबेन गौतम बंदोपाध्याय, विश्वनाथ बाबू, कानाई बाबू, स्वपन बाबू सह अन्य सुधी सज्जन मंडली যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে একযোগে আমার শ্রদ্ধা নিবেদন করি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। সেজন্য দীপজ্যোতির কাছে, অগ্নি দেবতার কাছে সকলে সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি। বিশেষ করে আজকের অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এই মহামন্ত্রটি এরকম, যার দ্বারা আমাদের জীবন সফল, সার্থক, মধুময় হবে। দীপজ্যোতি অগ্নিদেবতার কাছে প্রার্থনা কি? স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম বিদ্যাম বুদ্ধিম শ্রিয়ম বলম আয়ুষ্যম তেজ আরোগ্যম দেহি মে হব্যবাহন। হব্যবাহন হচ্ছে অগ্নিদেবতা। তার কাছে কি প্রার্থনা করলাম? যেগুলো নাকি আজকে যে মহাপুরুষের জীবন আলোচনা করতে যাচ্ছি, তার জীবনে কিন্তু এই শক্তিগুলো বিকশিত হয়েছিল, জাগরিত হয়েছিল, উন্মোচিত হয়েছিল। কি? স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞা। আমাদের প্রত্যেকের জীবনে যেন স্বস্তি আসে, কারো যেন কোনো অস্বস্তি বোধ করতে না হয়। প্রত্যেকের জীবনে যেন শ্রদ্ধা, শ্রদ্ধা বলতে আমরা বুঝি গুরুজনদের প্রতি শ্রদ্ধা, কিন্তু তার চাইতেও স্বামী বিবেকানন্দ বলছেন আত্মশ্রদ্ধা। If you have faith in 330 millions of your mythological gods and in all the gods which now and again the foreigners have introduced into your midst and still have no faith in yourself, there is no salvation for you. যদি তোমার 33 কোটি দেবদেবীর উপর বিশ্বাস থাকে, আর মাঝে মধ্যে বিদেশিরা যেসব দেবদেবীর আমদানি তোমাদের দেশে করে দিয়েছেন সকলের উপর বিশ্বাস থাকে, অথচ নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে তোমার মুক্তি লাভের কোনো উপায় নেই। হ্যাভ ফেইথ ইন ইয়োরসেলফ ফার্স্ট অ্যান্ড দেন ইন গড। আগে নিজের উপর বিশ্বাস রাখো, তারপরে ঈশ্বরে বিশ্বাস। এটি মুক্তি লাভের প্রথম উপায়।
এর মানেই হয়েছে শ্রদ্ধাসু, আত্মশ্রদ্ধা। না অহং দেবো ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভার সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। কি অসাধারণ সুন্দর আত্মশ্রদ্ধার কথা। আমি আপনি দেবতা ছাড়া কিছু নই। অহং দেবো ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ। আমি আপনি ব্রহ্ম, শোকভাগী নই। সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। আমি আপনি সচ্চিদানন্দ স্বরূপ, নিত্য মুক্ত স্বভাব বিশিষ্ট। এই দেবত্বের জাগরণ এগুলি আমরা দেখি ঋষি অরবিন্দের জীবনে ঘটেছে। যে কোনো মহাপুরুষের জীবনে, মহামানবের জীবনে এই দেবত্বের বিকাশ হয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, রিলিজিয়ান ইজ অ্যান আইডিয়া which is raising a brute unto a man and man unto a god. ধর্ম হচ্ছে এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। আমাদের জীবনটা একটা যাত্রাপথ। এই যাত্রাপথকে আমরা তীর্থযাত্রাও বলতে পারি, কিন্তু এই তীর্থযাত্রা কলকাতা থেকে কেদারনাথের পথে তীর্থযাত্রা নয়। এই যাত্রা স্বামীজি বলছেন ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। পশু মানবত্ব থেকে আলোকিত ব্যক্তিত্বে পরিণত হওয়া অরবিন্দ ঘোষ। তিনি আলোকিত ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন বলে আজকে তাকে আমরা স্মরণে নিয়ে আসছি, মননে নিয়ে আসছি, নিদিধ্যাসনে নিয়ে আসছি। এখানে আলো জ্বলছে, আলো বাইরের অন্ধকার দূর করছে। কিন্তু এরকম মহাজ্ঞানী মহাজনেরা কি করেন, সন্ত পুরুষেরা কি করেন? বলছে রবির হি রশ্মি জালেন দিবাহন্তি বহিস্তম সন্ত সুক্তি মরিচোগৈর অন্তর্ধ্বান্তম হি সর্বদা। এই প্রদীপ কি সূর্য দেবতা, অগ্নি দেবতা, এরা হচ্ছে বাইরের অন্ধকার দূর করছে। কিন্তু এই সন্ত পুরুষেরা, মহাপুরুষেরা, মহামানবেরা দিনে এবং রাতে মানুষের অন্তরের অন্ধকার দূর করছেন। কিভাবে? তাদের কথামৃতের দ্বারা, সুউক্তি, সৎ উপদেশের দ্বারা তারা নিজেরা আলোকিত হয়েছেন। বলা হয়েছে আত্মদীপো ভব, আপনারে দ্বীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে অসত্যের বিঘ্ন করে দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। চারদিকে তাকালে দেখুন কেমন সুর কেটে যাচ্ছে, তাল কেটে যাচ্ছে। মা মায়ের মতন আচরণ করছে না, বাবা বাবার কর্তব্য ভুলে যাচ্ছে, স্বামী স্বামীর ধর্ম পালন করছে না, স্ত্রী স্ত্রীর ধর্ম পালন করছেন না, পুত্র পুত্রের মতন আচরণ করছে না, কন্যা কন্যার মতন আচরণ করছে না। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থী, সাধু সন্ন্যাসী প্রত্যেকের জন্য কর্তব্য নির্ধারিত রয়েছে। কিন্তু আমরা দেখছি স্খলন, পতন, যার ফলে আজকে বাংলাদেশে যা হচ্ছে দেখতে পাচ্ছেন। তাদের বুদ্ধি মলিন হয়ে গেছে। হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল পানা চক্ষের নিমেষে। গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে, হত্যারণ্যের মাঝে হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে অগাধ সাগর জলে, নির্মল আকাশে হত্যা জীবিকার তরে, হত্যা খেলা চলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। কেনই হত্যা হিংসা? হত্যা হিংসা আসলে কার কাজ? হত্যা হিংসা আসলে পশুর কাজ, রাক্ষসের কাজ, দানবের কাজ। আমরা মানুষরূপী রাক্ষসেরা, দানবেরা, পশুরা যেভাবে হত্যালীলা সংগঠিত করছি, বনের পশুরা, রাক্ষসেরা, দানবেরা লজ্জায় অধমুখ হয়ে যাচ্ছে। সেজন্য এই অরবিন্দ ঘোষ, বিবেকানন্দ, এদের মহামানবদের জীবন অনুধ্যান আমাদের আত্মরক্ষার জন্য, এই স্খলন পতনের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য,
বুদ্ধির যে মালিন্য সেটাকে দূর করার জন্য অরবিন্দ ঘোষ কিন্তু সম্বোধির উপর জোর দিয়েছেন, শুদ্ধতার উপর জোর দিয়েছেন। এই শুদ্ধতা হচ্ছে শক্তির অন্যতম উৎস। বলা হয়েছে ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with this, one individual is able to face the whole universe in opposition. সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, এই তিনটি জিনিস যার মধ্যে রয়েছে, সূর্যের নিচে এবং সূর্যের উপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাভূত করতে পারে। আর এই তিনটি জিনিস সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা যদি কারোর মধ্যে থাকে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে দাঁড়ালো। এককভাবে যার মধ্যে সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা থাকে তিনিই জয়ী হন। শক্তির উৎস হচ্ছে সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, যার প্রতিমূর্তি অরবিন্দ ঘোষ। আজকে তাকে স্মরণ করে এই গুণগুলোর আমরা অধিকারী হবার চেষ্টা করব। কে সত্যিকারের মহাজ্ঞানী, মহাজন, মহাপুরুষ? তাদের লক্ষণ কি না? তিতিক্ষব, কারুণিকা, সুহৃদ, সর্বদেহীনাম, অজাত শত্রব, শান্তা, সাধব, সাধুভূষণা। সত্যিকারের সাধু পুরুষকে, সন্ত পুরুষকে, মহামানবকে না, তার মধ্যে তিতিক্ষা থাকবে, ধৈর্য, তিতিক্ষা, তিতিক্ষব, কারুণিকা, করুণা, হৃদয়বত্তা। এই হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদে, মন্দিরে, গির্জায়, হৃদয়, এইখানে বসে শামসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এটাই হচ্ছে আলোকিত ব্যক্তিত্বে পরিণত হওয়া। বলছিলাম, আওয়ার লাইফ ইজ এ জার্নি, উই ক্যান টার্ম ইট অ্যাজ পিলগ্রিমেজ অলসো, বাট দিস পিলগ্রিমেজ ইজ নট ফ্রম কলকাতা টু কেদারনাথ, বাট ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। আমাদের জীবনটা একটা যাত্রাপথ। এই যাত্রাটাকে তীর্থযাত্রা বলতে পারি, কিন্তু এই তীর্থযাত্রা কলকাতা থেকে কেদারনাথের পথে তীর্থযাত্রা নয়, না পশু মানবত্ব থেকে এই বুদ্ধ মানবত্ব মানেই হচ্ছে আলোকিত ব্যক্তিত্বে পরিণত হওয়া, অন্তরের অন্ধকার দূর করা। বলা হচ্ছে এরা গুরুর স্থানে রয়েছেন। গুকার অন্ধকার স্যাৎ, রুকারস্ত নিরোধক, অন্ধকার নিরোধিতা। গুরুরিত্যভিধীয়তে, তিনি গুরু যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। এদের জীবন কেমন? শান্তা মহান্ত নিবসন্তি সন্ত, বসন্ত বল্লোকহিতম চরন্ত, তীর্ণা স্বয়ং ভীম ভবার্ণবম, জনান হেতু নান্যান পিতারয়ন্ত। প্রথমে অরবিন্দ ঘোষ চেষ্টা করেছিলেন স্বাধীনতার জন্য, তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। এই স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা হতে পারে, অর্থনৈতিক স্বাধীনতা হতে পারে, অন্য স্বাধীনতা হতে পারে, কিন্তু শেষে তার এই বোধ না, আমাদের এই জন্ম মৃত্যুর যে বন্ধন, এর থেকেও মুক্ত হওয়া আমাদের জীবনের লক্ষ্য। জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম আত্মনা নিত্য মুক্তেন নতু সংসার কাম্যয়া। সংসারের জাতাকলে বিষ্ট হবার জন্য আমাদের জীবন নয়। লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, মানুষ্যমর্থদমনিত্যমপিহ লোকে, তূর্ণম যতেত নপতেদনু মৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত্র সা। 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। অন্য সব জীবনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইসব বিষয় ভোগ সমস্ত ইতর জীবনে আমাদের হয়েছে। মনুষ্যত্ব
এই যে মানুষের জীবন, সেটা লাভ করার পরেও আমরা সেগুলো নিয়েই শুধু মানে মেতে থাকবো না। বলা হয়েছে এই যে তরুলতা এরা বেঁচে থাকে, পশু পাখি এরা বেঁচে থাকে। সত্যিকারে কে বেঁচে থাকে? যে মননের জগতে বেঁচে থাকে। তরবোপিহি জীবন্তি জীবন্তি মৃগ পক্ষিণ সজীবতি মনোজস্য মননেন হি জীবতি। তরবোপিহি জীবন্তি, তরুলতা এরা বেঁচে থাকে। জীবন্তি মৃগ পক্ষিণ, মৃগ মানে পশু, পক্ষী মানে পাখি। তাহলে তরুলতা পশু পাখি বেঁচে থাকে। তা আমরা মানুষেরও কি তরুলতা পশু পাখির মতন বেঁচে থাকবো না? তাহলে মানুষের মতন বাঁচা কি করে হয়? বলছে সজীবতি মনোজস্য মননেন হি জীবতি। অন্য তরুলতা পশু পাখি কেউ মনন করতে পারে না। মনন মানেই হচ্ছে বিচার বিবেক নিয়ে থাকা। তারা কেউ বিচার বিবেক নিয়ে বাঁচতে পারে না। মানুষই একমাত্র প্রাণী যে বিচার বিবেক নিয়ে বাঁচতে পারে। তারাই একমাত্র দেবতা হয়ে উঠতে পারে। অন্য সব প্রবৃত্তির দাস। আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্যমে তদ পশুভি নরানাম জ্ঞানম হি তেষাম অধিকো বিশেষ জ্ঞানেন হীনা পশুভি সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটে জিনিস সব প্রাণীর ক্ষেত্রে এক। পশু আর মানুষ সকলের ক্ষেত্রেই চারটে জিনিস কমন। কিন্তু মানুষ তাহলে মানুষ হয় কিসে? মানুষ জ্ঞানের চর্চা করতে পারে, মানুষ ধর্মের চর্চা করতে পারে। যে মানুষ জ্ঞানের চর্চা করবে না, ধর্মের চর্চা করবে না, সে মানুষ হয়েও পশু। আর পশু হলেই এই হিংসা হত্যা এগুলো চলবে। সেজন্য মনুষ্যত্ব লাভের জন্য কি করতে হবে? দুর্ভাগ্য আমাদের পূর্বপুরুষরা সব বলে গেছেন, বলেছেন 7টা গুণ থাকলে আমরা মানুষ হই, তা না হলে আমরা পশু হয়ে যাই। দুর্ভাগ্য আমাদের বাড়িতে এগুলো নিয়ে চর্চা নেই, শিক্ষা প্রতিষ্ঠানেও নেই। কি বলা হয়েছে? যে সাম ন বিদ্যা ন তপো ন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম তে মর্ত্য লোকে ভুবি ভারভূতা মনুষ্য রূপেণ মৃগাশ্চরন্তি। যে সাম ন বিদ্যা, যাদের জীবনে বিদ্যা নেই, ন তপ, যাদের জীবনে তপস্যা নেই, অধ্যবসায় নেই, পরিশ্রম নেই, ন দানম, যারা দান করতে পারে না, এদের জীবন মানুষের জীবন হলেও তারা পশু ছাড়া কিছু না। যে সাম ন বিদ্যা ন তপ ন দানম, আর কি জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম, যাদের জ্ঞানের চর্চা নেই, শীল মানে ভদ্রতা নেই, গুণও ন মানে স্কিল নয়, যারা গুড বয় গুড গার্ল গুড ম্যান তথাকথিত, কিন্তু গুড ফর নাথিং। কোনো না কোনো বিষয়ে যদি আমাদের জীবনে দক্ষতা না আসে, কোনো কাজে লাগছি না, তাহলে সেটা মানুষ জীবন হয় না, সেটা পশুর জীবন হয়ে যায়। কেন? গুণ থাকতে হবে, গুণও না ধর্ম, যে ধর্ম জীবন যাপন করে না। আর ধর্মজীবন মানেই স্বামীজি কথা আগেই বলেছি, এই পশুত্বকে ঘুচিয়ে মনুষ্যত্ব, মনুষ্যত্বকে অতিক্রম করে দেবত্ব। ধর্ম মানেই বলা হয়েছে ধারণা ধর্ম ইত্যাহু ধর্ম ধারয়তে প্রজা যৎসা ধারণ সংযুক্ত সধর্ম ইতি নিশ্চয়। সেটাই ধর্ম, যা ধারণ করে মানে রক্ষা করে, যেটা ধ্বংস করে সেটা কখনো ধর্ম হতে পারে না। কি অসাধারণ সুন্দর ব্যাখ্যা! ধারণা ধর্ম ইত্যাহু ধর্ম ধারয়তে প্রজা, প্রজা মানে সৃষ্ট প্রাণীকে ধর্ম হচ্ছে রক্ষা করে। যৎসা ধারণ সংযুক্তম, যেটা রক্ষা করার কর্মের সঙ্গে যুক্ত, সধর্ম ইতি নিশ্চয়, সেটাই হচ্ছে সত্যিকারের ধর্ম। অতএব এই ভাবনাগুলো নিয়ে আমরা দেখব, এই ধর্মই কিন্তু অরবিন্দের জীবনে আমরা দেখেছি সত্য হয়েছে। বলেছিলাম তাদের জীবন কেমন? শান্তা, নিজেরা শান্তি লাভ করেছেন, সকলের কাছে সেই শান্তি বিতরণ করেছেন। মহান তো মহান অন্তঃকরণ যুক্ত। মহান হলে কি হয়? উদার হলে কি হয়? দেখবেন প্রকৃতি সেই উদারতা শিক্ষা দেয়। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইনি। পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে,
সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। কি অসাধারণ সুন্দর! গোটা বিশ্ব প্রকৃতি এই উদার মহত্বের শিক্ষা দেয়। মহাপুরুষের জীবনে, অরবিন্দের জীবনে দেখুন এই মহত্ব, এই ঔদার্য, সেজন্য আজকে তাকে স্মরণ করছি। আমরা যত গভীরে গিয়ে তাকে স্মরণ করব তত আমাদের মধ্যে সেই গুণ আসবে। বলে ক্ষুদ্র তনুতে তাত তেজ তেজস্বী সঙ্গত অর্ক সম্পর্কত পশ্য দর্পণে দহন দ্যুতি। এই মহাপুরুষদের জীবন আমরা কেন অনুধ্যান করব না? আমি আপনি ক্ষুদ্র হতে পারি, দুর্বল হতে পারি, কিন্তু এই মহাপুরুষদের সংস্পর্শে এলে, বৃহতের সংস্পর্শে এলে ক্ষুদ্রত্বের যে গণ্ডি সেটা অতিক্রম করে আমরাও বিরাট হতে পারি। আমি আপনি যদি হীন লোকের সঙ্গে মেলামেশা করি বুদ্ধিটা হীন হয়ে যাবে, সমান লোকের সঙ্গে থাকলে বুদ্ধিটা সমান থাকবে, আর বিশিষ্ট জনের সঙ্গ করলে বুদ্ধিটাও বিশিষ্টতা লাভ করবে। হীয়তে হীমতিস্তাত হীনৈ সহ সমাগমা সমৈশ্চ সমতামেতি বিশিষ্টৈশ্চ বিশিষ্টতাম। সেজন্য এই মহামানবদের সঙ্গ করলে তাদের গুণগুলোর দ্বারা আমরা গৌরবান্বিত হব। একটা ভাঙা আয়না পড়ে আছে ধরুন, সেই আয়নাটা যদি সূর্যের সংস্পর্শে আসে তাহলে দেখবেন সেই আয়নার ভেতরে দহন দ্যুতি প্রবেশ করে। সেজন্য বলা হচ্ছে ক্ষুদ্রপি তনুতে তাত তেজ তেজস্বী সঙ্গত অর্ক সম্পর্কত পশ্য দর্পণে দহন দ্যুতি। ক্ষুদ্র বিরাটের সংস্পর্শে এলে বিরাট হয়ে যায়। অর্ক মানে সূর্যের সংস্পর্শে যখন ভাঙা আয়নাটা এলো তখন সূর্যের তেজে সেই আয়নাটাও দেখুন তেজস্বী হয়ে যাচ্ছে। আর আমরা আয়নার মতন জড় বস্তু নয়, চৈতন্য। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ এ ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ ত্বমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। একদা এ ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে শোন বিশ্বজন, শোন অমৃতের পুত্র যত দেবগণ, দিব্যধামবাসী আমি জেনেছি তারে মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়, তারে জেনে তার পানে চাহি মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। এই মনুষ্য জীবনেই কেবল আমরা এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারি। এ মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জাল, এই পুঞ্জ পুঞ্জীভূত জড়ের জঞ্জাল, মৃত আবর্জনা করে জাগিতেই হবে দীপ্ত প্রভাত কালে জাগ্রত ভাবে। দুই নেত্র করি আধা, জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা, আচারে বিচারে বাধা করি দিয়া দূর। ধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুর, আনন্দে উদার উচ্চ সমস্ত তিমির ভেদ করি দেখিতে হইবে ঊর্ধ্ব শির এক পূর্ণ জ্যোতির্ময়ে অনন্ত ভুবনে। ঘোষণা করিতে হবে অসংশয় মনে, ওগো দিব্যধামবাসী দেবগণ যত, মোরা অমৃতের পুত্র তোমাদের মতন। এই অমৃতের পুত্র হয়েছেন অরবিন্দ ঘোষ। তার সাধনা, তার সম্বোধি, তার ত্যাগ, তার তপস্যা, কেমন একটা জীবন যাপন করতে হবে। কোন জীবনটা সফল? জীবনে যাবদ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইতিসা প্রার্থনা স্মাকম ভগবান পরিপূর্যতা। হে ভগবান, হে ঈশ্বর, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বাঁচার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করছি, বেঁচে থাকতেই সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। যে জীবনে আমরা যা গ্রহণ করি তার চাইতে বেশি ফেরত দিতে পারি, এই একটা শর্ত যদি আমরা পূরণ করতে পারি জীবন সার্থক হয়। স্বামীজি বলছেন, সো লং অ্যাজ দ্য মিলিয়ন্স ডাই ইন হাঙ্গার অ্যান্ড ইগনোরেন্স, আই হোল্ড এভরি ম্যান এ ট্রেইটর,
who having been educated at their expense and pays not a least heed to them. লক্ষ লক্ষ মানুষের, সাধারণ মানুষের অর্থে আমরা শিক্ষা লাভ করছি। শিক্ষা লাভ করে আমরা যদি সেই অগণিত জনসাধারণের দিকে আমরা ফিরে না তাকাই, আমরা এক একজন দেশদ্রোহী, আমরা বিশ্বাসঘাতক হয়ে যাই। আমরা এই অরবিন্দের যারা রচনাবলীর সংস্পর্শে আসবো, বিবেকানন্দের রচনাবলীর সংস্পর্শে আসবো, তাদের জীবন যেন অন্তত এই বিশ্বাসঘাতকতার জীবন না হয়। কি করলে এই বিশ্বাসঘাতকতা থেকে আমরা রক্ষা পাবো? না, আমার আপনার যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমরা নিজেদের জীবনকে গঠন করার চেষ্টা করব। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এরা নিঃশেষে প্রাণ দিয়েছেন, দান করেছেন। বলা হয়েছে দানের মহিমা বলতে গিয়ে কি অসাধারণ সুন্দর উদাহরণ দেয়া হয়েছে। গৌরবম প্রাপ্যতে দানাৎ ন তু বিত্তস্য সঞ্চয়াৎ, স্থিতিরুচ্চৈ পয়োদানাম পয়োধীনাম অধস্থিতি। বলছে গৌরবম প্রাপ্যতে দানাৎ, আমরা যদি দান করতে পারি তাহলে জীবনে গৌরব আসে। নতু বিত্তস্য সঞ্চয়াৎ, অনেক কাঁড়ি কাঁড়ি টাকা আমি শুধু সঞ্চয় করে গেলাম, কোনো কাজে লাগলো না। বলছে এটা দিয়ে আমাদের গৌরব আসে না, দান করলে তবে গৌরব আসে, জীবন ধন্য হয়, কৃতকৃতার্থ হয়। একটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে না, সমুদ্রের জল অগাধ, বিপুল জলরাশি, কিন্তু সমুদ্র জল দান করে না, সমুদ্র জল সঞ্চয় করে রাখে। সেজন্য ঈশ্বর কর্তৃক সমুদ্রের স্থান নির্ধারিত হয়েছে রসাতলে, অধোদেশে সমুদ্রের স্থান। জল তুলনামূলকভাবে মেঘের অনেক কম, কিন্তু যেহেতু মেঘ জল দান করে সেজন্য ঈশ্বর তার অবস্থান নির্ধারণ করেছেন উচ্চ আকাশে। কি অসাধারণ সুন্দর উদাহরণ না? বলছে স্থিতির উচ্চই পয়োদানাম, পয়োদ হচ্ছে মেঘ, মেঘের জল কম, কিন্তু যেহেতু মেঘ জল দান করছে ঈশ্বর তাকে উচ্চ আকাশে স্থান দিয়েছেন। পয়োধীনাম অধস্থিতি, পয়োধী হচ্ছে সমুদ্র, সমুদ্র অনেক জল, মেঘের চাইতে অনেক গুণ বেশি জল, কিন্তু সে যেহেতু সঞ্চয় করে রাখে সেজন্য তার স্থান হয়েছে নিম্ন দেশে, অধোদেশে। আর এই সম্পদ যে আমরা নিয়ে এত করছি, বলছে সম্পদের ব্যবহার কিরকম হয়? দানম ভোগ নাশ তিস্রো গতৈর ভবন্তি বিত্তস্য, যো ন দদাতি ন ভুঙ্ক্তে তস্য তৃতীয়া গতির ভবতি। অর্থ কি? আমরা সম্পদ দান করতে পারি, সম্পদ ভোগ করতে পারি, তা না হলে সম্পদ ধ্বংস করতে পারি। যে সম্পদকে তাহলে দান করে না, নিজে ভোগও করে না, তার সম্পদের 3 নম্বর গতি হয়, মানে সেই সম্পদ ধ্বংস হয়ে যায়। সেইটা বুঝিয়ে নিয়ে অনুকূলে বিধৌ দেয়ম যত পূরয়িতা হরি, প্রতিকূলে বিধৌ দেয়ম যত সর্বম হরিষ্যতি। বলছে সম্পদকে কিভাবে তুমি ব্যবহার করবে? যখন তোমার অনুকূল সময়, ভগবান তোমাকে অনেক সম্পদ দিচ্ছেন, অর্থ বিত্ত দিয়ে যাচ্ছেন, ভগবান যখন তোমাকে দিয়ে যাচ্ছেন তুমি দান করে যাও, তাই না? তুমি কি করবে সেগুলো? কোনোটা কি তুমি নিয়ে যেতে পারবে না? তাহলে অনুকূল সময়েও দেবে। আর প্রতিকূলে বিধৌ দেহ, বলছে যখন প্রতিকূল অবস্থা, ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাচ্ছে, বলছে তখনও দেবে। কারণ তোমার তো সম্পদ ধ্বংসই হয়ে যাচ্ছে, এই ধ্বংস হয়ে যাওয়ার চাইতে দান করে দিলে তোমার সেই পুণ্যটা আসবে, তাই না? কি অসাধারণ সুন্দর যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে। অনুকূলে বিধৌ দেয়ম যত পূরয়িতা হরি, হরি ভগবান যেহেতু তোমাকে পূর্ণ করে দিচ্ছেন, আরো সম্পদ অর্থবিত্ত দিচ্ছেন, তুমি তাহলে সেগুলো দাও, যথাযথ ব্যবহার করো, দানের পুণ্য তখন তোমার আসবে।
আর প্রতিকূলে বিধৌ দেয়ম, প্রতিকূল অবস্থা, তোমার ধন সব ধ্বংস হয়ে যাচ্ছে, না ধ্বংস যখন হয়ে যাচ্ছে, ধ্বংস হওয়ার আগেই তুমি দান করে নাও। এইভাবে দানের মহিমা। তাহলে দেখুন, এই যে যতজন মহাপুরুষকে আমরা দেখলাম, এরা কেন আজকে প্রাতঃস্মরণীয় হয়েছেন? না, যা নিয়েছেন তার চাইতে বেশি দান করেছেন। আর এর জন্য তাদের জীবনটা খুব কুসুমাস্তীর্ণ ছিল না, প্রচণ্ড তাদের স্ট্রাগল আনটু ডেথ, প্রত্যেকেই মৃত্যু পর্যন্ত তারা সংগ্রাম করেছেন। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হয়েও না মানব, করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। আমরা ধন দৌলত টাকা পয়সা নিয়ে মেতে আছি, কিন্তু এর অবস্থাটা কীরকম, এর স্বরূপটা কীরকম, প্রকৃতিটা কেমন বলতে গিয়ে বলছে, বিত্তানি ভূমৌ পশবশ্চ গোষ্ঠে, ভার্যা গৃহদ্বারে স্বজন শ্মশানে, দেহশ্চিতায়াম পরলোক মার্গে, ধর্মানুগো গচ্ছতি জীব এক এব, কর্মানুগো গচ্ছতি জীব এক এব। কি অসাধারণ সুন্দর! টাকা পয়সা ধন দৌলত সব যখন তোমার নাকি মৃত্যু হবে, সব মাটিতেই পড়ে থাকবে। কোনো ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি আমি আপনি কি মৃত্যুর পর সঙ্গে নিয়ে যেতে পারবো না? সেজন্য বিত্তানি ভূম, ধন দৌলত সব ভূমি মানে মাটিতেই পড়ে থাকবে। পশবশ্চ গোষ্ঠে, আগেকার দিনে পশু ছিল, এগুলো হচ্ছে সম্পদ ছিল, তাই না? হাতি ঘোড়া এগুলো। এখনকার দিনেও আমরা বলতে পারি বড় বড় গাড়ি হয়েছে, মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি, অমুক তমুক গাড়ি। বলছে এত যে কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন, একটা গাড়িও কি সঙ্গে নিয়ে যেতে পারবে না? পশবশ্চ গোষ্ঠে, এই ভেহিকেল, এই গাড়িগুলো সব ওই গ্যারেজেই পড়ে থাকবে, পশবশ্চ গোষ্ঠে। স্ত্রী হচ্ছে খুব প্রিয়, বলছে ভার্যা গৃহদ্বারে, যখন শরীরটা চলে যাবে, স্ত্রী কত দূর যাবেন? বড় জোর চৌকাঠ পর্যন্ত, নাহলে বাড়ির গেট পর্যন্ত যাবে, তার বেশি কি তোমার সঙ্গী হতে পারবে? আর স্বজন মানে আত্মীয় পরিজন কত দূর যাবে? শ্মশানে, বড় জোর শ্মশান পর্যন্ত যাবে। আর আমার আপনার শরীরটা যে সবচেয়ে প্রিয়, শরীরটা কত দূর যাবে? হচ্ছে বড় জোর চিতা পর্যন্ত উঠবে, তাই না? এর বেশি কি কেউ যেতে পারে? তাহলে কি নিয়ে যাবে? বলছে তোমার যদি কিছু ধর্ম করা থাকে, ধর্মের যে ফল সেটা তোমার সঙ্গে যাবে। যদি তোমার কোনো সৎ কর্ম করা থাকে, সৎ কর্মের যে ফল সেটা তোমার সঙ্গে যাবে। ধর্মানুগো গচ্ছতি জীব এক এব, কর্মানুগো গচ্ছতি জীব এক এব। সেটা কি আমি একেবারে সেই মৃত্যুর সময় গিয়ে চিন্তা করব? বলছে না, আমরা মনে করি মৃত্যুর সময় ভগবানের নাম করলে আমরা ভগবানের কাছে পৌঁছে যাব, এটা একটা বিশ্বাস আছে, এটা আমি অস্বীকারও করছি না। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, আমি সচেতনভাবেই ভগবানের নাম করতে পারছি না, ঈশ্বরের নাম গুণ কীর্তন করছি না, এখন সজীব সতেজ। যখন নাকি মৃত্যুর সময় আসবে, কফ বাত পিত্তের প্রকোপে আমার আপনার কণ্ঠ দিয়ে স্বর বেরোবে তো, কথা বলার শক্তি থাকবে তো? কজন আমরা সেই শক্তি নিয়ে মৃত্যুবরণ করি? না, বলছে কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব বিশতুমি মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কপবাত পিত্তৈর কণ্ঠাবরোধন বিধৌ স্মরণাম কুতস্তে। সেজন্য যা করবে একদম দেরি নয়, এই মুহূর্ত থেকে তুমি কাজ শুরু করে দাও। কাল কর जो आज कर जो अभी पल में प्रलय हो जाएगा, बहुरी करेगा कभी। বলছে রাবণের কাছ থেকে শিক্ষা নাও। রাবণ কি বললেন? শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। এটা কিন্তু রাবণের কথা। রাবণের যুদ্ধ হয়েছে,
লক্ষণকে রামচন্দ্র বললেন, রাবণ মহাজ্ঞানী, তার কাছে যাও, তুমি গিয়ে শিক্ষা নাও। লক্ষণ, তার কি মোটে ভালো লাগবে? এই হচ্ছে পরস্ত্রী হরণকারী লম্পট রাবণ। দাদা বলছে তার কাছ থেকে জ্ঞান লাভ করতে। দাদার কথার উপর কোনো কথা বলা যায় না। সৈনিক সেনাপতিকে কখনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না। Theirs not to reason why, theirs but to do or die, or do and die. তাই লক্ষণও গেলেন দাদার আদেশ পালনের জন্য। হে রাবণ, আপনি আমাকে উপদেশ দিন, জ্ঞান দিন। রাবণ ভ্রুক্ষেপও করলেন না। দাদার কাছে এসে বললেন, তোমার কথায় গেছিলাম, কিন্তু রাবণ মোটেই ভ্রুক্ষেপ করেন। বলছি, সে কি, তুমি কিভাবে প্রশ্ন করেছিল বলো তো? তুমি তো জানো শ্রদ্ধাবান লভতে জ্ঞান। কোথায় দাঁড়িয়ে কিভাবে প্রশ্ন করেছিল? না, তারা মাথার কাছে গিয়ে, কানের কাছে গিয়ে বললাম যে আমাকে উপদেশ করতে হচ্ছে। এরকম করে কি শিক্ষা হয়? তুমি ছাত্রের মতন, শিষ্যের মতন হয়ে গিয়ে শ্রদ্ধার সঙ্গে গিয়ে একবার জিজ্ঞেস করে দেখো। এবার লজ্জিত হয়ে লক্ষণ আবার রাবণের পায়ের কাছে গিয়ে ছাত্রের মতন, শিষ্যের মতন, আপনি মহাজ্ঞানী, আমাকে জীবন সম্বন্ধে একটু উপদেশ দিন। এবার রাবণ বলছেন, দেখো, আমার জীবন থেকে তোমার মাধ্যমে আমি জগৎবাসীকে শিক্ষা দিয়ে যেতে চাই। শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। কেন বলছি লক্ষণ? দেখো, আমার জীবনে দুটো শুভ চিন্তা এসেছিল। আমার যদিও সোনার লঙ্কা, কিন্তু সোনার লঙ্কার ভেতরে অনেক দরিদ্র মানুষের বাস। কিন্তু এই দরিদ্র মানুষরা অনেক সময় ক্ষুণ্ণবৃত্তি করতে পারত না। আমি দেখেছিলাম এই লঙ্কাপুরীর চারদিকে হচ্ছে বিশাল সমুদ্র, অগাধ জলরাশি, বিপুল জলরাশি, কিন্তু সেই জল লবণাক্ত, খার জল। আমার মাথায় একটা শুভ চিন্তা এসেছিল, এই যে খার জল, তাকে আমি ক্ষীর জলে পরিণত, খার সমুদ্রকে ক্ষীর সমুদ্রে রূপান্তরিত করব। আমার যা বিদ্যা, বুদ্ধি, শৌর্য, বীর্য, লোক, জন, সহায় সম্বল ছিল, আমি পারতাম এই খার সমুদ্রকে ক্ষীর সমুদ্রে রূপান্তরিত করতে। কিন্তু আজ করি, কাল করি করে সেটা করা হলো না। স্বর্গ নরক সম্বন্ধে জেনেছিলাম। দ্বিতীয় শুভ চিন্তা, নরকে যন্ত্রণা, স্বর্গে অনন্ত সুখ, যাতে আর কাউকে নরকে যেতে না হয়, সোজা স্বর্গে চলে যাবে, আমি এরকম ব্যবস্থা করব। আমি ঠিক করেছিলাম স্বর্গের সঙ্গে একটা সিঁড়ি বেঁধে দেবো। আমার যা বিদ্যা, বুদ্ধি, শৌর্য, বীর্য ছিল, পারতাম স্বর্গের সিঁড়িটা বানাতে, কিন্তু আজ করি, কাল করি করে সেই সিঁড়িটা বানানো হলো না। কিন্তু দেখো, একটা দুর্বুদ্ধি, কুবুদ্ধি মাথায় ঢুকেছিল, সীতা হরণ করতে হবে, পরস্ত্রী হরণ করতে হবে। আর কোনো রকম বিচার বিবেচনা না করে সীতা হরণ কর্মে লিপ্ত হলাম। তার ফলে তোমাদের বাণে আমার এই জীবন চলে যাচ্ছে। আমি এই জীবন দিয়ে তোমাদেরকে, জগৎবাসীকে এই শিক্ষা দিয়ে যেতে চাই। শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণ। যদি শুভ চিন্তা আসে সঙ্গে সঙ্গে করবে, কুচিন্তা এলে সেটা করবে না, করবে না। আয়ুর্নশ্যতি পশ্যতাম প্রতিদিনম জাতি ক্ষয়ম যৌবনম প্রত্যায়ান্তি গতা পুনর্ন দিবসা কালো জগদ ভক্ষক লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চপলা বিদ্যুচ্চলম জীবন তস্মান মাম শরণাগতম শরণদত্বম রক্ষ রক্ষাধুনা। অরবিন্দের জীবনের শেষে দেখুন ওই শরণাগত হল। কি বুঝলেন? শাস্ত্র বলছে আয়ুর্নশ্যতি, আয়ু সূর্য মোর বহিতেছে পাটে, কোথা ব্রহ্মময়ী এসো তুমি ছুটে। যত রূপবান গুণবান একদিন কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। আয়ুর্নশ্যতি পশ্যতাম প্রতিদিনম। প্রতিদিন দেখছি আয়ু সূর্য পাটে চলে যাচ্ছে, বহিতেছে। আয়ুর্নশ্যতি পশ্যতাম প্রতিদিন। জাতি স্বয়ং যৌবন, যৌবন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কেউ যৌবন ধরে রাখতে পারবেন না। জাতি স্বয়ং যৌবন প্রত্যায়ান্তি গতা পুনর্ন দিবসা। যে দিনটা চলে যাচ্ছে সেটা ফিরে আসবে না, প্রত্যাগমন করবে না। প্রত্যায়ান্তি গতা পুনর্ন দিবসা কালো জগৎ ভক্ষক। কাল জগৎকে গ্রাস করছে।
कालो पचति भूतानि कालो संहरते प्रजा कालो सुप्तेषु जागर्ति कालो हि दुरतिक्रम कालेर हाथ থেকে কারো রক্ষা নেই মাতুল যস্য গোবিন্দ পিতা স্বয়ং ধনঞ্জয় সোপি কালো বশৌগত কালো হি দুরতিক্রম যার মামা স্বয়ং শ্রীকৃষ্ণ যার পিতা হচ্ছে ধনঞ্জয় অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা সেই পিতাও কি অভিমন্যুকে রক্ষা করতে পেরেছিলেন মামা হয়ে অভিমন্যুকে কি রক্ষা করেছিলেন ভগবান বরং সপ্তরথী মিনে অন্যায় যুদ্ধে নৃশংসভাবে অভিমন্যুকে হত্যা করে এটাই জীবন দেখুন সেজন্য বলছে কালো জগৎ ভক্ষক তস্মান মাম শরণা আর লক্ষ্মী ধন সম্পদ তোয় তরঙ্গ ভঙ্গ চপলা কি অসাধারণ শব্দ চয়ন দেখুন তোয় মানে জল জলের তরঙ্গ উঠছে আর পড়ছে আজকে আপনি কোটিপতি এই শেয়ার বাজারে ধস নেমে গেল আপনার সব দেখুন একদিনে নিঃস্ব হয়ে যাচ্ছে কত মানুষ তাই না তাহলে তোয়া লক্ষ্মী মানে ধন সম্পদ তোয়া তরঙ্গ ভঙ্গ চপলা বিদ্যুৎ চলম জীবনটা বিদ্যুতের মতন এই মুহূর্তে আমি বলতে পারবো এই কথা শেষ করে গিয়ে এই চেয়ারে বসতে পারবো এপিজে আব্দুল কালাম মহামান্য রাষ্ট্রপতি তিনি কি বক্তব্য শেষ করে ঘরে ফিরতে পেরেছিলেন তার কোনো অভাব ছিল কোনো নিরাপত্তা কোনো চিকিৎসার অভাব ছিল তাহলে আমাদের সাধারণ মানুষের কার কথা তাহলে লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চপলা বিদ্যুৎ চলম জীবনম তস্মান মাম শরণাগতম শরণদ ত্বম রক্ষ রক্ষ অরবিন্দের জীবনে সেই শরণাগতি তো আমরা যেন এই জীবন থেকে এই শিক্ষাগুলো নিয়ে আমরা চলার চেষ্টা করি আমাদের জীবন তাহলে এই যে প্রার্থনা করেছিলাম দীপজ্যোতির কাছে স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম বিদ্যাম বুদ্ধিম শ্রিয়ম বলম আয়ুষ্যম তেজ আরোগ্যম দেহি মে হব্যবাহন এইভাবে একটা বিচার বিবেক নিয়ে জীবন যাপন করলে বলতে পারবো ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহা নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহাৎ আমরা খণ্ডিত জীবন যাপন করছি অথচ পূর্ণ জীবন যাপন করতে পারি কেমন খণ্ডিত জীবন যাপন করছি রবীন্দ্রনাথের কথাটি বলে শেষ করি শুধু দিন যাপনের শুধু প্রাণ ধারণের গ্লানি সরমের ডালি নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালী লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সংশয় সহেনার জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয় 1 ইঞ্চি জমির জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি রক্তপাত হ্যাঁ মামলা মোকদ্দমা লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সংশয় এই জীবন না তখনই জীবন ধন্য হবে যখন শরণাগত হয়ে ঈশ্বরের কাছে ये बोलते हो धन्योहम कृतकृत्योहम विमुक्तोहम भवग्रह नित्यानंद स्वरूपोहम पूर्णोहम तदनु এই পূর্ণত্ব লাভ আমরা করব সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে যাব বন্যিবন্যা তরঙ্গের বেগ বিশ্বশ্বাস ঝটিকার মেঘ ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা মরণে মরণে আলিঙ্গন তারি মাঝে পথ চিড়ে চিড়ে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্ধন কাল আজকের মতো হলো শেষ তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আকড়ি ধরিতে হবে হাল বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রু জল যত হিংসা হলহল সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি তবু বেতরি সব ঠেলে হতে হবে কার কানে নিয়ে নিখিলের হাকার শিরেলে উন্মত্ত দুর্দিন চিত্তে নিয়ে আশা অন্তহীন জন্মদিনের অনুষ্ঠান করছি জন্মদিন আসে বারে বারে মনে করা বারে এ জীবন নিত্যই নূতন প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন আজি তব জন্মদিনে এই কথা করাবো স্মরণ জয় করে নিতে হয় আপনার জীবন মরণ আপন অক্লান্ত বলে দিনে দিনে আমরা যেন এই বলশালী হতে পারি অভয় হতে পারি সবাই ভালো থাকবেন নমস্কার আমার এই বাক্যবান আপনারা এত মনোনিবেশ করে শুনছেন মানে আরও বলি কিন্তু বলে তো শেষ নেই আমার এই যে কথাগুলো আমার মূল্যবোধে ধন্য জীবন এই বইয়ের মধ্যে এগুলো সব তুলে ধরা হয়েছে
ছাত্ররা কি করে তাদের জীবন গঠন করবে, পুত্রকন্যারা তাদের জীবন গঠন, মা বাবা তাদের জীবন কি করে মূল্যবোধ সম্পন্ন করবেন, সংগঠকরা কি করে করবেন, শিক্ষকরা 20টা অধ্যায়ে ভাগ করে বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, এমনকি ফার্সি ভাষায় মহামানবরা যেসব কথাগুলো বলেছেন ওই বইয়ের মধ্যে সন্নিবিষ্ট করা হয়েছে। সম্ভব হলে একটি করে সংগ্রহ করলে আমার মনে হয় ক্ষতি হবে না অন্তত। সবাই ভালো থাকবেন, নমস্কার। শ্লোক, কবিতা, জ্ঞান ভাণ্ডারের দ্বারা আমাদেরকে ঋদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। যোগী শ্রেষ্ঠ শ্রী অরবিন্দের মহতী জন্মদিন উপলক্ষের অনুষ্ঠানে তাকে আমরা পেয়েছি। এখন আপনাদের সামনে শ্রী অরবিন্দ সম্পর্কে লেখা পাঠ করে শোনাবেন শ্রী অজিত বিট মহাশয়। তারা আমন্ত্রণ করেছেন যে অরবিন্দর ওপর রবীন্দ্রনাথের একটি অসাধারণ কবিতা আছে এবং রবীন্দ্রনাথের কিছু অভিজ্ঞতা আছে, তার সঙ্গে তিনি নিজে সাক্ষাৎ করেছিলেন জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে পণ্ডিচেরিতে গিয়ে। সেইখানে তাকে দেখে অল্পক্ষণ তিনি ছিলেন, তার যে অনুভূতি হয়েছিল তিনি অদ্ভুতভাবে সেটা প্রকাশ করে গেছেন। তার থেকে একটু অংশ বলার জন্য আপনারা এতক্ষণ মহারাজজির অনেক জ্ঞানগর্ভ বক্তৃতা শুনেছেন। এবারে রবীন্দ্রনাথ কী বলেছেন তার সম্বন্ধে এটা বললে বুঝতে পারবেন যে অরবিন্দ কত বড় মহান ব্যক্তিত্ব ছিলেন। আপনারা সবাই জানেন অরবিন্দ জীবনের দুটো ভাগ, একটা তার বিপ্লবী সত্তা আর একটা তার সন্ন্যাসী সত্তা। এই দুটোকেই তিনি অপূর্বভাবে মিলিয়ে বলেছেন। আমি সেইটুকু আপনাদের কাছে উপস্থাপনা করি। তার থেকে উনি যেটা বলেছেন সেটা আমি উদ্ধৃতি করছি। এই সমস্ত কথা ভাবছি এমন সময় আমাদের ফরাসি জাহাজ এলো পণ্ডিচেরি বন্দরে। ভাঙা শরীর নিয়ে যথেষ্ট কষ্ট করে নামতে হলো। তা হোক, অরবিন্দ ঘোষের সঙ্গে দেখা হয়েছে। প্রথম দৃষ্টিতেই বুঝলুম তিনি আত্মাকেই সবচেয়ে সত্য করে চেয়েছেন, সত্য করে পেয়েওছেন। সেই তাঁর দীর্ঘ তপস্যা, চাওয়া ও পাওয়ার দ্বারা তাঁর সত্তা ওতপ্রোত। আমার মন বললে তিনি এর অন্তরের আলো দিয়েই বাহিরের আলো জ্বালবেন। কথা বেশি বলবার সময় হাতে ছিল না, অতি অল্পক্ষণ ছিলুম। তারই মধ্যে মনে হলো তার মধ্যে সহজ প্রেরণা শক্তি পুঞ্জীত। কোনো খরদন্তুর মতের উপদেবতার নৈবেদ্য রূপে সত্যের উপলব্ধিকে তিনি ক্লিষ্ট ও খর্ব করেননি। তাই তার মুখশ্রীতে এমন সৌন্দর্যময় শান্তির উজ্জ্বল আভা। মধ্যযুগের খ্রিস্টান সন্ন্যাসীর কাছে দীক্ষা নিয়ে তিনি জীবনকে রিক্ত, শুষ্ক করাকেই চরিতার্থতা বলেননি। আপনার মধ্যে ঋষি পিতামহের এই বাণী অনুভব করেছেন। যুক্তাত্মা সর্বে মেবা বিসন্তি। পরিপূর্ণের যোগে সকলের মধ্যে প্রবেশাধিকার আত্মার শ্রেষ্ঠ অধিকার। আমি তাকে বলে এলুম, আত্মার বাণী বহন করে আপনি আমাদের মধ্যে বেরিয়ে আসবেন, এই অপেক্ষায় থাকব। সেই বাণীতে ভারতের নিমন্ত্রণ বাজবে শ্রীনন্ত বিশ্বে। প্রথম তপবনে শকুন্তলার উদ্বোধন হয়েছিল যৌবনের অভিঘাতে প্রাণের চাঞ্চল্যে। দ্বিতীয় তপবনে তার বিকাশ হয়েছিল আত্মার শান্তিতে। অরবিন্দকে তার যৌবনের মুখে ক্ষুব্ধ আন্দোলনের মধ্যে যে তপস্যার আসনে দেখেছিলুম, সেখানে তাকে জানিয়েছি অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। আজ তাকে দেখলুম তার দ্বিতীয় তপস্যার আসনে অপ্রগলভ স্তব্ধতায়।
আজও তাকে মনে মনে বলে এলুম অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। এরপরে অরবিন্দর ওপর তিনি যে অসাধারণ কবিতাটি পাঠ করেছিলেন, রচনা করেছিলেন, তার কিছু অংশ, পুরোটা পড়লে অনেক বড়, এনারা আমাকে যেটুকু পড়তে বলেছেন সেটুকুই পড়ে জানাবো। এই কবিতা রবীন্দ্রনাথ আপনারা জানেন প্রায় বাঙালির সব মহাপুরুষ সম্বন্ধে দু চার কথা কবিতায় শ্রদ্ধা নিবেদন করেছেন, কিন্তু অরবিন্দর সম্বন্ধে তিনি প্রায় 2.5 পাতার একটি কবিতা বলেছিলেন। এতটাই তিনি ওনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কবিতার নাম নমস্কার। অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার, হে বন্ধু দেশ বন্ধু স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। তোমা লাগি নহে মান নহে ধন নহে সুখ, কোনো ক্ষুদ্র দান চাহ নাই, কোনো ক্ষুদ্র কৃপা ভিক্ষা লাগি বাড়াওনি আতুর অঞ্জলি। আছো জাগি পরিপূর্ণতার তরে সর্ববাধাহীন, যার লাগি নর দেব চিররাত্রি দিন তপমগ্ন, যার লাগি কবি বজ্র রবে গিয়েছেন মহাগীত, মহাবীর সবে গিয়াছেন সংকট যাত্রায়, যার কাছে আরাম লজ্জিত শির নত করিয়াছে, মৃত্যু ভুলিয়াছে ভয়, সেই বিধাতার শ্রেষ্ঠ দান আপনার পূর্ণ অধিকার। চেয়েছ দেশের হয়ে অকুণ্ঠ আশায়, সত্যের গৌরবদৃপ্ত প্রদীপ্ত ভাষায় অখণ্ড বিশ্বাসে। দেবতার দ্বীপ হস্তে যে আসিল ভবে, সেই রুদ্র দূতে বলো কোন রাজা কবে পারে শাস্তি দিতে। বন্ধন শৃঙ্খলতার চরণ বন্দনা করি করে নমস্কার, কারাগার করে অভ্যর্থনা। বন্ধন পীড়ন দুঃখ অসম্মান মাঝে, হেলিয়া তোমার মূর্তি কর্ণে মোর বাজে। আত্মার বন্ধনহীন আনন্দের গান, হে কবি তোমার মুখে রাখি দৃষ্টি তাঁর, তারে তারে দিয়াছেন বিপুল ঝঙ্কার। নাহি তাহে দুঃখ তান, নাহি ক্ষুদ্র লাজ, নাহি দৈন্য নাহি ত্রাস। তাই শুনি আজ এই উদাত্ত সঙ্গীতের তরঙ্গ মাঝার, অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। কোথা মিথ্যা রাজা কোথা রাজদণ্ড তার, কোথা মৃত্যু অন্যায়ের কোথা অত্যাচার। ওরে ভীরু ওরে মূঢ় তোলো তোলো শির, আমি আছি তুমি আছো সত্য আছে স্থির।